ওই রাহেব বলল, তোমার কপাল বড় ভালো, আখিরি জামানা একজন মানুষ আসবে পয়গম্বরের দায়িত্ব নিয়ে, তার নাম হলো মুহাম্মদ, তার জন্মস্থান অমুক জায়গায়। সে যখন নবুয়তের দাবি নিয়ে এই মক্কার জমিনের মানুষের মাঝে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিবে, তখন তুমি তার একমাত্র সহচর হবে। তাকুনু ওয়াজিরান ফি হায়াতিহি, যখন সে জীবিত থাকবে, যতদিন সে জীবিত থাকবে ওই লোকটার বন্ধু হয়ে তুমি থাকবে, আর যখন সে মারা যাবে, ইন্তেকাল করবে, তাকুনু খলিফাতান, তখন তুমি তার খলিফা হবে। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন কারো কাছে বলেন নাই, তিনি মনের ভিতরে লালন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন নাকি 38 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী পেলেন, নবুয়তের দায়িত্ব পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেবতা আমাদের দেবতা নয়, মাটির তৈরি নিজের হাতের গড়া এই কোনো পুতুল আমাদের দেবতা হতে পারে না। চন্দ্র সূর্য পূজা উপাসনা করার অধিকার রাখে না। দুনিয়ার যত রকমের উপাস্য বস্তু আছে কোনো কিছুই নাই, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনের ভেতরে লালন করলেন আর মনে রাখলেন, আখিরি জামানায় একজন মানুষ আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার জন্মস্থান অমুক, তার বাবার নাম অমুক, তার মার নাম হবে অমুক। লালন করতে করতে যখন আরো 20 বছর চলে গেল, বয়স হলো 38 বছর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো কত? 40 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ওগো নবী আপনি মানুষের মাঝে দাওয়াত দিতে শুরু করুন। তখন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দিলেন, দাওয়াত দেওয়ার সর্বপ্রথম যিনি সরাসরি স্পষ্ট ভাষায় সত্যায়ন করলেন তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নবী হতে পরীক্ষা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনার নাম বলে মুহাম্মদ, আল্লাহু আকবার বলেন। বাবার নাম বলে আব্দুল্লাহ, মার নাম বলে আমিনা, আল্লাহু আকবার। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাদ্দালিলু আলা দাওয়াত, আপনি যে নবী হিসাবে নিজেকে দাবি করেন, ও মুহাম্মদ আপনি যে নিজেকে নবী বলে দাবি করেন, তার দলিল কি? তার সঠিক প্রমাণ যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমি নবী মানব, আপনাকে আমি খেদমত করব, আপনার পায়ের তলে আমার মাথাকে নোয়া দিব, আমি আজীবন আপনার খেদমত করে যাব। আল্লাহু আকবার বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া থাকলেন আর বলছেন, তোমার নাম বলে আবু বকর? হ্যাঁ আবু বকর তোমার নাম হতে পারে। শোনো শোনো, আমার কাছে তুমি দলিল চাও, আমি নবী হওয়ার দলিল কি? ও আবু বকর, আমার নবী হওয়ার দলিল হলো রুয়াকাল্লাতী রাআইতাহা ফিশ শাম। সে 18 বছর বয়সে তুমি শামে গিয়েছিলেন, সিরিয়ায় গিয়েছিলেন, সেখানে গিয়ে একটা স্বপ্ন দেখেছিলে। আল্লাহু আকবার বলেন। এজন্য কি নবী আলিমুল গায়ব? জোরে আওয়াজ দেয়া বলেন। এই যে মুরব্বী ঠিক কথা বলছে, নবী এ কারণে আলিমুল গায়ব না, সেই 18 বছর সেই 20 বছর আগের খবর নবী কিভাবে বললেন? এ কারণে নবী কি নয়, আলিমুল গায়ব নয়। আলিমুল গায়ব কে? জোরে আওয়াজ দেয়া বলেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি
ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী মুহাম্মদ আলিমুল গায়ব না, আলিমুল গায়ব অদৃশ্যের খবর আমি জানি, তবে আমার নবীকে আমি গায়েবের খবরটা জানায় দেই, সে উম্মতকে জানায় দেয়। ভবিষ্যৎবাণী আমি নবীকে জানাই, জানানোর পরে সেটা আর গায়েব থাকে না। গায়েব হলো ওই জিনিস, যেই জিনিস লা ইয়ালামু আহাদুন, যেই জিনিসটা একমাত্র একজন জানে আর কেউ জানে না, সেটা হলো গায়েবের জিনিস, সেটা হলো দৃশ্যের জিনিস। যখন আমি আমার জিব্রাইল ফেরেশতার মাধ্যমে জানায় দিলাম, সেটাকে ওপেন করে দিলাম, তারপরে আমার নবীর কাছে ওপেন করে দিলাম, তখন আর ওই অদৃশ্যের বস্তুটা, ভবিষ্যৎবাণীটা আর গায়েব থাকে নাই। আমি নবীকে জানানোর কারণে নবী জেনে গেল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার বলেন। আমি নবীকে যা প্রত্যাদেশ করি, যা ওহী দেই, সেটাই একমাত্র বলতে পারে। এ কারণেই আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান রাখনেওয়ালা একমাত্র আমি আল্লাহ। দুনিয়াতে কোনো মানুষ যদি নবীর অধিক আশেক হয়ে, নবীর বেশি প্রেম দেখিয়ে যদি বলে আলিমুল গায়ব, আল্লাহ পাকের কোরআন বলে সেই মুমিন থাকে না। সে মুমিনের জায়নামাজে দাঁড়া থাকলেও কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল আলিমুল গায়ব নয়, এটাকে বুঝতে হবে। আলিমুল গায়ব বলেন আল্লাহ পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, রুইয়া কাল্লাতি, তোমার ওই স্বপ্ন, আল্লাতি রাআইতাহা ফিস শাম, আজ থেকে 20 বছর আগে যে স্বপ্ন তুমি দেখেছিলে, ওই স্বপ্নের ব্যাখ্যা তুমি রাহেবের কাছে জিজ্ঞাসা করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায় দিলেন। রাসূল যেই মাত্র আবু বকরকে বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাআনাকা আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে জড়ায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুম্বন করে পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহু আকবার বলেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। পৃথিবীর মানুষ, শৈল গায়ের এলাকার বাহির আমার গোপর দ্বারা কি মাবুদ, দুনিয়াতে যা করবা পরকালে তা পাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? এক দুনিয়াতে তুমি যদি ভালো করো, পরকালে ভালো করবা, ভালো পাইবা। আর দুনিয়াতে যদি খারাপ করো, পরকালে তার কোনো শেষ নাই। দুনিয়াতে একবার পাশ করলে, একবার কোনো সাবজেক্টে ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করা যায়, কিন্তু পরকালের কবর জগতে যদি একবার ফেল করো, আর বাঁচার কোনো উপায় নাই। কবর জগৎ কি মনে করেন কত কঠিন? দুনিয়াতে একজন সন্তান যেন মশা কামড় না দেয়, দামি মশারি আনি। কথা কোন ঠিক না ঠিক? অন্ধকারে চিৎকার করে। আমার এক ছাত্র আছে মাদ্রাসার, সে আবাসিক থাকতে পারে না, কারণ বাতি নিভাই দিলে চিৎকার করে। এটা তার রূপ। ডিম লাইট যদি জ্বালানো থাকে তবু সারা রাত্র, ছেলের বয়স প্রায় 13 বছর, এখনো পর্যন্ত তার রোগ হলো বাতি নিভাইলেই চিৎকার মারে, ভয় পায়, বাতি জ্বালায় রাখছে। সেই অন্ধকার কবর, সেখানে বাতি আছে, যদি আওয়াজ দেয়া বলেন, সেখানে কি এই যে শীতের দিনে সুন্দর এই খেরের বিছানা ব্যবস্থা করে দিচ্ছে, এখানে গরম লাগতেছে, কবরে কি আছে? না। কবর বড় মারাত্মক জিনিস। সেই কবর জগতের যেই সমস্ত আযাবের ব্যবস্থাপনা, সেগুলো বড় কঠিন, বাঁচতে পারবা না। এক যুবক, সে পরীক্ষা করতেছিল, কবরের পাশ দিয়ে যায়, পাকিস্তানের ঘটনা। কবরস্থানের পাশেই সে দোকান দিত, ব্যবসা করত। রাত্র যখন গভীর হয়ে গেছে, কবরের মাঝে কুটকুট কুটকুট করে আওয়াজ করে। সে যখন চুকি দিল, চুকি দেওয়ার পর দেখলো একটা ইঁদুর কবরের ভিতরে, বড় একটা জংলি ইঁদুর কবরের ভিতরে ওই লাশের হাড্ডি খাইতেছে। নাউজুবিল্লাহ বলে। তখন সেখানে একজন
সিকিউরিটি গার্ড ছিল, যার কাছে একটা বন্দুক ছিল, তাকে ডাক দিয়া দেখাইল। সিকিউরিটি গার্ড মনে করেছে যে এটা হয়তো বা স্বভাবত কোনো জঙ্গলি ইঁদুর বা এমন কিছু, সে গুলি করল। এই কবরের আযাবের ইঁদুরকে গুলি করে দুনিয়ার কোনো গুলি লাগাতে পারবে? জোরে আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, গুলি করলেই সমাধান হয়ে যায় না। বর্তমানে একটা নাশকতা শুরু হয়েছে, যেই সত্য কথা বলতে চায় তাকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিমধ্যে আপনারা শুনেছেন, শরীফ ওসমান হাদি যুবক, সে দেশকে নিয়ে ভাবতে শুরু করেছিল, জাতিকে নিয়ে ভাবতে শুরু করেছিল। নাশকতামূলক সমস্ত বিষয়বস্তুগুলো যখন তুলে ধরতে শুরু করেছে, এই পৃথিবীর মানুষ, হিংস্র জানোয়ারের মতো মানুষগুলো, তারা তাকে আর বাঁচতে দেয় নাই, সরাসরি তাকে গুলি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই দুনিয়ার এদেশের মানুষ যদি সচেতন হয়, এদেশের যুবক যদি সচেতন হয়, এক হাতিকে মেরে সত্য চাপা দেওয়া যাবে না, ন্যায়কে চাপা দেওয়া যাবে না। প্রত্যেকটা যুবক যদি সেই হাদির মন মানসিকতা নিয়ে সামনে আগায়, এদেশ সোনার দেশে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সে সহ এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা নাকি দেশকে নিয়ে ভাবে, সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, শাহাদাতের মৃত্যু নসিব করুন। সবাই বলে আমিন। এবার ওই পুলিশ সিকিউরিটি যেই মাত্র গুলি করল, গুলি করার সাথে সাথে ওই ইঁদুরটা কবর থেকে বের হলো। কবর থেকে বের হয়ে যখন তার দিকে দাওয়া শুরু করেছে, ওই পুলিশ সিকিউরিটি ভয় পেয়ে গেল। ভয় পেয়ে এবার দৌড়াতে শুরু করলো। সামনে হলো একটা পানির খাল, আছে না নাই? পানির, আপনার এদিকে খাল নাই? ওই দৌড়াইতে দৌড়াইতে খাল পর্যন্ত গেছে। খাল পর্যন্ত যাওয়ার পর এই শীতের রাত্রে পানিতে কিভাবে ঝাঁপ দিবে? সামনে খাল, পিছনে হলো জঙ্গলি ইঁদুর, তাও আবার কবর থেকে উঠছে, না জানি এটা কি। সেই ভয় পায় যখন নাকি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সে খালের ভিতরে ঝাঁপ দিছে। তারিক জামিল সাহেব ওনার কিতাবের মাঝে লিখেছেন, এটা কোনো বানানো ঘটনা নয়, বাস্তব ঘটনা। ওই পুলিশ সিকিউরিটি যখন নাকি খালের ভেতরে ঝাঁপ দিল, ওই পিছন দিক থেকে কবরের আযাবের জন্য আল্লাহ পাক যে জঙ্গলি ইঁদুর পাঠিয়েছিলেন, ওই জঙ্গলি ইঁদুর লাশকে শাস্তি দিচ্ছিল, কবরের আযাব হচ্ছিল, কিন্তু সে বুঝতে পারে নাই, যার কারণে সে এভাবে গুলি করে তাকে উত্তেজিত করলো। ওই ইঁদুর পিছন দিক দিয়ে দৌড়াইতে 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 ওই খাল পর্যন্ত গেল। ওদিক দিয়া পুলিশ সিকিউরিটি খালের ভিতরে নামলো, খালের ওই পারে উঠবে। এই মুহূর্তে যখন নাকি পিছনের দিকে তাকায়, দেখে ওই জঙ্গলি ইঁদুরটাও পানির ভিতরে নেমে গেছে। ইতিমধ্যে তার কোমর থেকে পা পর্যন্ত এখনো পানির ভেতরে। কিতাবের মাঝে আসছে, ওই লোকটা যখন নাকি পানির ভেতরে থাকা অবস্থায় ওই কবরের আযাবের ইঁদুরটা যখন পানিতে নেমে গেল, পানিতে নামার সাথে সাথে তার এই কবর থেকে পা পর্যন্ত মরা লাশের মতো গন্ধ হতে শুরু করলো। এই লোকটা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত মরা মানুষের মতো তার এই কবর থেকে পা পর্যন্ত ছিল। তার বংশের ভিতরে যত সন্তান জন্মগ্রহণ করত, এ ধরনের মরা লাশ যেমন নাকি তার পা থেকে কোমর থেকে পা পর্যন্ত শক্তি থাকে না, ঠিক তেমনি ওই লোক এবং লোকের বংশের মাঝে কোনো মানুষের কোমর থেকে পা পর্যন্ত শক্তি থাকতো না। ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। এজন্য দুনিয়াতে ভালো করবা, ভালো পাইবা, আর যদি তুমি মন্দ করো তাহলে মন্দ পাইবা। সব সময় সচেতন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে জীবন কাটাও। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের
ইবাদত করো, এটাই তোমাদের মানুষদেরকে আদেশ করা হয়েছে। অতএব নামাজের সময় নামাজ, সমাজের সময় সমাজ, ব্যবসার সময় ব্যবসা, কৃষি কাজের সময় কৃষি কাজ করবা। কিন্তু নামাজের সময় যদি তুমি খাওয়া দাওয়া করো, নামাজের সময় যদি তুমি ব্যবসা করো, ব্যবসার সময় যদি তুমি নামাজ পড়ো, এভাবে যদি উল্টা পাল্টা করতে শুরু করো, তাহলে তোমার ফলাফল রেজাল্ট ভালো হবে না। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমান সমাজে অবস্থা তো এমন, নামাজের গুরুত্ব নাই। কথা কোন ঠিক না বেঠিক? কয়জন যুবক নামাজ জানে? আমি আপনি নামাজ নিয়ে কয়জন রিচার্জ করেছি? 2 রাকাত নামাজের ভেতরে কতগুলো মাসালা আছে? 2 রাকাত নামাজের তাকবীরে তাহরিমা কিভাবে বাঁধবো কয়জন বলতে পারবো? বলতে পারলেও সেটা কি সঠিক না বেঠিক এটাও বলতে পারে না। অনেক মানুষ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দিকে তাকায় থাকে। কথা কোন ঠিক না বেঠিক? অনেক মানুষ নামাজের ভিতরে সালাম ফিরাইতে গিয়া একবারে ওইদিকে তাকায় যায়। কথা কোন ঠিক না বেঠিক? অনেক সময় অনেক মানুষ সেজদায় গিয়া একবারে হাতগুলো বিছায়া দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এ ধরনের নামাজ যদি কেউ পড়ে, রাসূলের হাদিস বলে এ ধরনের নামাজ যদি কেউ পড়ে, নামাজের ভেতরে সে দুনিয়ার যত চিন্তা সব করে। আছে না নাই? দুনিয়ার যত রকমের চিন্তা পেরেশানি সব কিছু হয়। আমার এক হুজুর, আমার একটা জিনিস হারায় গেছে। আমি হুজুরকে বললাম, হুজুর আমার জিনিসটা হারায় গেছে। তখন হুজুর বলে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও। 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলে হুজুর এটা কেমনে মনে হইব? যখন নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর সাথে সাথে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে। কুমন্ত্রণা দিতে গিয়ে তোমার হারানো বস্তুর যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে, ওই হারানো বস্তুর দৃশ্যটা এবং সব কিছু তোমার সামনে মনে করায় দিবে। হুজুরের ভালো বুদ্ধি দিছে। নামাজে যত ধরনের ধোঁকা এবং শয়তানি, সব শয়তান এসে মনে করায়। কথা কোন ঠিক না বেঠিক? এজন্যই নামাজ যার যত পরিচ্ছন্ন হবে তার ঈমান তত পরিচ্ছন্ন হবে। নামাজ যত ঝামেলা হবে তার ঈমান তত ঝামেলাপূর্ণ হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। নামাজ শুধু ফরজগুলো আর সুন্নতগুলো তুমি পড়ো, তাহাজ্জুদ নামাজ না পড়ো কিন্তু ভালো করে পড়ো। নামাজের ভেতরে আমি যখন মনোযোগ সহকারে নামাজ পড়ব, ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রাব্বুল আলামিন যেই বান্দা এত সুন্দর করে আমার তাকবীরে তাহরিমাটা বানলো, যেই বান্দা এত সুন্দর করে রুকু করলো, যেই বান্দা এত সুন্দর করে আমার সেজদাগুলো আদায় করলো, যেই বান্দা আমাকে এমন সুন্দর গুরুত্ব দিল, রব্বুল আলামিন আমি চলে গেলাম আপনার দরবারে, বান্দাকে রেখে গেলাম দুনিয়ায়। এই বান্দাটা আমাকে যেভাবে হেফাজত করে সুন্দরভাবে লালন করে আপনার কাছে পাঠালো, আপনার তার হেফাজতের জিম্মাদারি আপনার কাছে দিয়ে দিলাম। সেই নামাজ আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে। সেই নামাজ কিয়ামতের ময়দানে আমার নাজাতের জন্য কারণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহু আকবার বলেন। এজন্যই আমল অল্প হতে পারে, সেই আমলে যখন মনোযোগ থাকবে সেই অল্প আমলই অনেক ওজন হয়ে যাবে। আমার বন্ধুগণ, একজন মানুষ শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল তেমন বেশি পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, কিন্তু কিয়ামতের ময়দানে বহুত নফল পড়নেওয়ালা, বহুত তাহাজ্জুদ পড়নেওয়ালার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। অনেক মানুষ আছে কিন্তু তার হজ করার তৌফিক হয় নাই। অনেক মানুষ হাজি সাহেব থাকবে, অনেকে হজ করবে না। হাজি সাহেবের আগে বহু মানুষ জান্নাতে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তুমি জীবনে কয় রাকাত নামাজ পড়লে কথার হিসাব হবে না। কিয়ামতের ময়দানে তুমি কতবার হজ করলা সেই হজের সংখ্যা গুণে আল্লাহ জান্নাত দিবেন না। তুমি দুনিয়াতে কত টাকা দান করলা সেই টাকা গুণে গুণে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মিজানের পাল্লা কায়েম করেছেন। কথা কোন ঠিক না বেঠিক?
আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান তথা আমল নামা মাপার পাল্লা স্থাপন করবেন। ওই আমল নামার পাল্লায় যার আমল ভারী হবে, তার নেক আমলের পাল্লা ভারী হবে, তার জন্য জান্নাত। যার খারাপ আমলের পাল্লা ভারী হবে, তার জন্য জাহান্নাম। এখন বলতে পারেন হুজুর, একজন মানুষ অনেক আমল করেছে কিন্তু ওজন হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআম্মা সামিন, একজন মোটা তাজা অর্থাৎ বহু আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আমলের পাল্লার কাছে আসবে, কিন্তু তার সমস্ত আমল পাহাড় পরিমাণ আমল সেই পাল্লায় দেওয়া হবে, আর বদ আমলগুলো এক পাল্লায় দেওয়া হবে, বিশাল পাহাড় পরিমাণ নেকের আমলের পাল্লাটা তার হালকা হয়ে যাবে। আরেকজন মানুষ, তার গুনাহের পরিমাণ অনেক, আমলের পরিমাণ কম, কিন্তু আমলের পাল্লায় নেক আমলটা যখন রাখা হবে, সামান্য আমল বহু গুনার আমলের তুলনায়, গুনাহের তুলনায় সামান্য নেক আমল ভারী হয়ে যাবে। এবার বলুন দেখি, বুঝে থাকলে বলুন, অল্প আমল যদি আল্লাহর জন্য হয়, অল্প আমল যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, সে আমলটা ভারী হয়। কথা কোন ঠিক না বেঠিক? আর অনেক আমল করলাম, লোক দেখানো আমল করলাম, আল্লাহকে খুশি করার জন্য না, হজ করলাম মানুষ যেন হাজি সাহেব ডাকে। কথা কোন ঠিক না বেঠিক? বহু লক্ষ লক্ষ টাকা দান করলাম, মানুষ যেন আমাকে দাতা বলে চিনে। আমি অনেক নামাজ পড়ি, মানুষ যেন আমার নামাজি বলে। আমি সুন্দর কেরাত পড়ি, যেন মানুষ আমাকে কারি সাহেব বলে। এই সমস্ত লোক দেখানো আমল যত বেশি হোক না কেন, সেই নেক আমলের পাল্লার তুলনায় তখন বদ আমল ভারী হবে। একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করে দিচ্ছি, শুনেন। পাটকারি ছিলেন তো আপনারা, কি বলেন? পাটকারি। পাটকারি যদি কয়েক বোঝা এক পাল্লায় রাখা হয়, আর সামান্য একটা পাথর, 40 কেজি একটা পাথর যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আকৃতিগতভাবে ছোট, পাথরটা ছোট হতে পারে, কিন্তু বিশাল আকৃতি কয়েক বোঝা পাটকারির তুলনায় সেই পাল্লাটা ভারী হয়। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক তেমনি কিয়ামতের ময়দানে অনেক মানুষের সামান্য একটা নেক আমল, একজন মানুষকে সহযোগিতা করছিল, সেই সামান্য একটা নেকামল, একটা নেকামল, এটাকে যখন নেকির পাল্লায় রাখা হবে, তার জীবনের সমস্ত বদামল আরেক পাল্লায় রাখা হবে, পাথরের মতো এই সামান্য একটা নেক আমল ওজন হয়ে তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এই কথাটা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। প্রধান বক্তা এসে গিয়েছেন, অনেক বড় মুহাদ্দিস। সেই নেসারিয়া মাদ্রাসা আপনারা চিনেন, টঙ্গীতে বিশাল ঐতিহাসিক মাদ্রাসা। ওই মাদ্রাসার একজন শাইখুল হাদিস ও মুহাদ্দিস, উনি এসে গেছেন। যে জিনিসটা বলতেছিলাম, বিশাল আমল আমি রাখলাম আকৃতিগতভাবে, আমার অনেক আমল, অনেক তাহাজ্জুদ, অনেক দান ও সাদাকাত, অনেক নওয়াফিল আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই আমলের গণনা হবে না, আমলের আকৃতি গণনা করা হবে না, সংখ্যা গণনা করা হবে না, আমলের ওজন হবে। এই সমস্ত নেক আমল যদি ওজন হয়ে যায়, সেই নেক আমল তোমার নাজাতের ফয়সালা হবে। বুখারী শরীফে এসেছে, অন্যান্য রিওয়ায়াতে এসেছে, কিন্তু বুখারীতে এসেছে একজন পুরুষ ব্যক্তি একটা কূপের পাশ দিয়ে যাচ্ছিল। ওই কূপের পাশে সেই পানি তুলে পানি পিপাসা নিবারণ করলো, কিন্তু দেখে একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে, কূপ থেকে পানি তুলতে পারতেছে না। কিন্তু ওই পুরুষটা ছিল জিনাখোর, সে সুদখোর, ঘুষখোর, যায় বলেন যত প্রকারের পাপ, যত প্রকারের অন্যায় অবিচার সব কিছুর সাথে সে জড়িত। কিন্তু ওই কুকুরের প্রতি তার বড় ভালো লাগছে, সে কূপ থেকে পানি উঠিয়ে কুকুরের পিপাসা নিবারণ করেছে। এই যে সামান্য একটা নেক আমল আল্লাহর জন্য করলো, ওই কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাছে দোয়া করলো, রাব্বুল আলামিন যেই মানুষটা আমার পিপাসা নিবারণ করলো, আল্লাহ গো যেই মানুষটা আমার পিপাসা নিবারণ করে জীবনে শান্তি দান করলো, আপনি জাহান্নামের আগুনে জ্বালায়া তাকে অশান্তি দিয়েন না। রাসূল বলেন এই লোকটা যখন ইন্তেকাল করবে, কিয়ামতের ময়দানে বিচার হবে, তার বদ আমলের দিকে তাকালে জাহান্নাম,
কিন্তু তার কোনো একটা নেক আমল আছে কিনা ফেরেশতাদেরকে বলার পর ফেরেশতারা বলবে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আছে, ছোট একটা আমল আছে পাথরের মতো ওজন। আল্লাহু আকবার বলেন। ওই যে কূপের পাশে একটা বুবা প্রাণী, নিকৃষ্ট প্রাণীকে সে পানি পান করিয়েছিল, একটা আমল আমি আল্লাহর জন্য হয়েছে, এই আমলটা পাথরের মতো ওজন। তুলো পাল্লায় যেই মাত্রই নেক আমলের পাল্লায় তোলা হবে, বিশাল জীবনের সুদ ঘুষ জিনা বেবিচার অন্যায় অবিচার মদ খাওয়া ইয়াবা খাওয়া গাঁজা খাওয়া সমস্ত গুনাহের পাল্লার তুলনায় সামান্য একটা নেক আমলের পাল্লা, নেক আমলের কারণে পাল্লা ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে জান্নাতে নিয়ে যাও। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এজন্যই যে যখন যতটুকু আমল করব আল্লাহর জন্য করব, কারণ কি দুনিয়াতে যা করব যেভাবে করব সেটাকে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলা রুউসিল খালাইক আমাকে এখানে বসিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন লা খাবির, আমি জিজ্ঞাসা করব তোমার খবর কি। দেখেন না স্টেজে বসে থাকলে চেহারা দেখা যায় না, পিছনে পর্দা লাগায়। আল্লাহ রব্বুল আলামিন বান্দা প্রত্যেকটা বান্দাকে সামনে আনবেন, ডাকবেন, বলবেন তোমার খবর কি। তখন এই বিশাল পর্দার ভিতরে এই লোকের চেহারাটা এত বড় হয়ে ভাসবে, আমার আপনার চেহারা এত বড় হয়ে ভাসবে, তাম হাসরের মাঠের মানুষ সেখানে আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই থাকবে। সেখানে আমার বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিচার দিবসে আল্লাহর সামনে পেশ হওয়ার আগেই নিজের আমল আখলাককে দুরুস্ত করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই শৈলগাঁয়ের এলাকায় যত কবরস্থান আছে সকলের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানান। সকলে বলে আমিন।